আজ বানাবো চিকেনের এক নিত্য নতুন রেসিপি। এই রেসিপি দেখে তোমরা নিজেরাই বলো যে আজকে চিকেন রেসিপিটা ঠিক কী নাম দেওয়া যায়। এটাকে মালাই চিকেনও বলতে পারো, কিংবা নর্মালি চিকেনের অন্য কোনো নাম কিন্তু দিতেই পারো। তার জন্য প্রথমেই লাগবে আমাদের কিছু ব্রেস্ট পিস, মানে একদম বোনলেস পিস। তো চলো বোনলেস পিসগুলোকে চিকেন পকোড়ার সাইজ দিয়ে দিয়েছি, যেভাবে তোমরা চিকেন পকোড়ার সাইজ দাও। তারপর এটা ম্যারিনেশনের পালা। তো প্রথমেই ছোটো ছোটো টুকরো করে চিকেনগুলো কেটে নেওয়ার পর ওপর থেকে গোলমরিচের গুঁড়ো, হালকা লেবুর রস, লেবু যদি বাড়িতে না থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিনিগার ইউজ করতে পারো, আর অল্প আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে মিনিমাম ভালো করে 15 থেকে 20 মিনিট মতো খুব সুন্দর করে ম্যারিনেট করে সাইডে আমি রেখে দেবো। তো চলো ততক্ষণ অন্য মশলা আমরা তৈরি করে নিই। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ কটা ভেজে নেবো। তোমরা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারো, তবে কিশমিশটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর কিশমিশের বদলে এখানে কাজু বা আলমন্ড যে কোনো কিছু ব্যবহার করতে পারো। তারপর লঙ্কা, টমেটো ও পেঁয়াজের সাইজগুলো আশা করছি দেখে তোমরা বুঝতেই পারছো কীরকম সাইজ করে কেটেছিলাম। এরপর এটাকে একটা মিক্সড করে নেবো। তারপর গোটা গরম মশলা দিয়ে দেবো ওই তেলের মধ্যেই, আর আগে থাকতে পেস্ট করে রাখা আদা ও রসুনের পেস্টটাও দিয়ে দেবো। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করলাম, এখানে আদা রসুনটা কিন্তু আগে থেকে দিয়ে দেবো। আর পরের পেস্টটা এই দেখো, এই যে পেস্ট, এখানে চাইলে তোমরা টমেটোটা স্কিপ করে কোনো রকম বাদামও ব্যবহার করতে পারো। এরপর সব কিছুকে ভালো করে আরও একবার মশলাগুলোকে কষে নেবো। প্রথমে কিন্তু এখানে ভাজা মশলা ব্যবহার করিনি, কাঁচা মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো জল ছেঁকে রাখা টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে। তারপরে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষতে থাকতে হবে। যখন অল্প অল্প তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দাও কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে কিন্তু একদমই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার ইউজ করা যাবে না, যেহেতু এই চিকেনের কালারটা একেবারেই অন্যরকম হতে চলেছে, তার জন্য এইগুলো দিলে কিন্তু চিকেনের স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এরপর দিয়ে দাও ম্যারিনেট করা চিকেন। এবার 15 থেকে 20 মিনিট মতো ভালো করে এটাকে কষতে থাকো। যখন তোমাদের কালারটা মাংস চেঞ্জ হয়ে যাবে তখন তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে লবণটা দিচ্ছি একদম শেষে, অবশ্যই কিন্তু লবণটা একদম শেষে দিতে হবে। আর এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, মাংস নিজের জলে নিজে কিন্তু একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো নিজের জলে নিজেকে ফুটতে দিই। তো ফিরে এলাম 5-7 মিনিট পর। দেখছো গ্রেভিটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর ওপর থেকে তেল কিন্তু ভালোভাবে ছাড়া হয়ে গেছে। তারপর ওপর থেকে দিয়ে দাও সামান্য একটু কসৌরি মেথি। এটা কিন্তু টেস্টটা অনবদ্য নিয়ে আসবে এই কসৌরি মেথি, অবশ্যই কিন্তু কসৌরি মেথিটা দিতেই হবে। তারপর সব কিছুকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই চিকেনের এক অনবদ্য রেসিপি। এটা কিন্তু অবশ্যই লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সঙ্গে তোমরা খেতেই পারো। জাস্ট দারুণ হয়েছিল এই রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।